এসেছিলাম, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, পুরো বিষয়টা জানলাম। এখানে আসার পর শ্রদ্ধেয় বাবু, যে আমাদের পায়োনিয়ার, আমাদের যেহেতু আমি একজন অভিনেতা, উনি একজন প্রতিষ্ঠিত নেতা, তাই উনি আমার পায়োনিয়ার, উনি আমার পথপ্রদর্শ। ওনার কথা এবং এই মুহূর্তে তিনি বলবেন, ওনাদের উভয়ের কথা শুনে মনে হলো যে আমাদের কিছু আমার যেটা মনে হয় সবচেয়ে কয়েক শতাব্দী আগেই না আমরা আমাদের মূল্যবোধটাকে বিসর্জন দিয়েছি। কিভাবে দিয়েছি? এই যে আমাদের একান্নবর্তী পরিবার ভেঙে টুকরো করেছি। আসলে আমরা ভীষণ আমিত্বে আছি। আমি, আমার, আমার পরিবার, আমার সবকিছু, আমি এতে হয়ে গেছে। আজকে ধরুন একটা অনুষ্ঠান হয়েছে এখানে, উনি যেটা বললেন 10টা বাচ্চাকে নিয়ে যদি অনুষ্ঠান করেন, উনি অ্যাজ এ ডিরেক্টর উনি সবাইকে কাজটা করছেন, সেখানেও দেখা যাবে 10টা বাচ্চা কাটছেন না, তাদের বাচ্চাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি হয়ে যায়, পরের বাচ্চাটা যে অনুষ্ঠানে তার বন্ধু সবাই সে অনুষ্ঠানটা দেখেন, মিষ্টির প্যাকেটটি দিয়ে আস্তেই করে দিতে বাচ্চাটাকে কাটছে। এই অভিজ্ঞতা আমাদের নেই, কেন হবে? কারণ স্বার্থপরতা ধীরে ধীরে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আজকে রাস্তাঘাটে বা আপনার প্রতিবেশী বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে, আমরা কি করি? ঝামেলা বলবো। আর যদি অ্যাক্সিডেন্ট রাস্তায় খবর বাবা পুলিশ কেস হয়ে যাবে, দেখা যায় হয়তো তারই সন্তান অ্যাক্সিডেন্টটা হয়েছে, সে অ্যাভয়েড করছে। আমাদের মানসিকতাটা ওই জায়গায় এসে গেছে, সেইটার উত্তরণ কি করে করতে হবে আজকে সেইটা ভাবতে হবে। তাহলে আমরা মনে হয় আগামী পথে নতুন সমাজ একটা তৈরি করতে পারবো। সকলেই দেখলাম ভালো পারফর্মার, ওই কারণে চুপ করে থাকতে পারলাম। কিন্তু আমি এমন একজন অভিনেতা, স্ক্রিপ্টের সংলাপ ছাড়া বাকি কিছুই জানি না। ভালো গান গাইতে পারি না, ভালো কবিতা বলতে পারি না, অনেক মুখস্থ না। ব্যক্তিগত ট্যালেন্ট যে থাকে মানুষের, নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম, সেরকম কিছু নেই। সে কারণে আমাকে ওই বিভিন্ন ফিতে কাটা ওই কাটাতে আমাকে ডাকে, কারণ আমার কোনো পারফরমেন্স নেই। আমি শুধু দুটো বক্তা হিসাবে বক্তৃতা দিতে পারি, সেটাও ভালো বলতে পারি না, উতলে যায়, শব্দ আটকে যায়। তথাপি একটা কবিতা মানে আমার শুনে খুব ভালো লেগেছে। আমি জানি না কবিতাটার নাম কি, শুধু মনমোহন মুখার্জির গলায় আমি কবিতাটা শুনেছিলাম। আর যেহেতু আজকে বিজয় সম্মেলনের অনুষ্ঠান, আমার মনে হয় এই কবিতাটা খুব প্রাসঙ্গিক। আমার যে লেখা আছে, আমি লেখা দেখেই বলব। কবিতাটার নাম আমি জানি, আসলে আমি শুনেছি, ভালো লেগেছে আমার কথাগুলো। কোথাও মনে হয় আমার পশ্চিমবাংলার অন্তত 60% মানুষের কথাটা এই কবিতাটায় আছে। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে, তার উপরে ঢলঢলে ফতুয়া করে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে একটা কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে বন্ধুর জন্মদিনে পাওয়া
চকলেটটাকে সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটিকে দিদি বলে। কাঠি আইসক্রিম অর্ধেক গলিয়ে ফেলা হাত দিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে ছুটতে আসা ছেলেটিকে আই বলে। ফুলে ওঠে নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট্ট ছোট্ট ছেলেমেয়ের হাত ধরে বেড়ানো আধে বঙ্গু বৃদ্ধ বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনের পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির মেয়েকে নতুন কাপড় পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটি আর চোখে দেখাটাকে লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমী রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছেলেবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানা দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করা সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে ও ছেলে মেয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার করে। দেশের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা একদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে অবেদ বাড়ি করে। আর এই চিত্রগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো। অসংখ্য ধন্যবাদ সত্যম দাকে।